হ্যালো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে আসছি বিরিয়ানি, তবে চিকেন আর মটন বিরিয়ানি না, কাঁঠাল বিরিয়ানি। কাঁঠাল বিরিয়ানি বানানোর জন্য প্রথমে কাঁঠাল আর আলুর টুকরোগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে তেলে গরম মশলা দিয়ে কাঁঠাল আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর দিয়েছি পেঁয়াজের টুকরো। এরপর দিলাম রসুন বাটা, আদা কুচি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর অল্প জল দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এতে আরও একটু জল দিয়ে ভালো করে কাঁঠালের তরকারি বানিয়ে নিয়েছি। ভিডিওটি অনেকটা বড়, তার জন্য আমি খুব শর্টে এটা দেখাচ্ছি, কিছু মনে করবেন না। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও কথা দিলাম আপনাদের পাশে থাকব। চলুন এবারে নিয়ে নিয়েছি কিছু বাসমতি চাল, এগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে দিব। তারপর হাঁড়িতে জল গরম বসিয়ে এতে গোটা গরম মশলা দিয়ে তারপরে দিব অল্প রিফাইন অয়েল। এরপর ধুয়ে রাখা চালগুলো এতে দিয়ে দিব। আমি অল্প নুনও ব্যবহার করেছি। চালগুলো 80% কুক হয়ে গেলে জলটা ঝরিয়ে নিব। এবারে কিছু পেঁয়াজ কুচানো তেলে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটিকে দেখে ভালো লাগলে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো দেখলে খুবই ভালো লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন একটু সসপ্যানে ঘি একটু নিয়ে ভালো করে চারিদিকে মেখে নেব। এরপরে কাঁঠালের ঝোলগুলো প্রথমে দিব, এভাবে দিয়ে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পর ভাতগুলো এর উপর ছড়িয়ে দিব। এরপর দিব ভাজা পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা, বিরিয়ানি মশলা, গোলাপ জল। এগুলোর জন্যই বিরিয়ানিটা বিরিয়ানি হয়, সুন্দর গন্ধ বের হয়, খেতেও ভালো লাগে। এরপর কাঁঠাল আর আলুর টুকরোগুলো এর উপর দিয়ে দিব। আবারও দিয়ে দিলাম ভাত। এরপর সেম স্টেপগুলো আবার রিপিট করতে হবে। এভাবে করলেই বিরিয়ানিটা হবে। সেম ভাজা পেঁয়াজ দিলাম, আবারও ধনেপাতা, পুদিনা পাতা বারবার এসব দিতে হবে, যাতে বিরিয়ানিটা প্রত্যেকটা লেয়ারে সুন্দর গন্ধ হয়, খেতেও ভালো লাগে। আপনাদের আমার ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। আমার পুরো রেডি হয়ে গেছে, এখন শুধু এটা ঢাকনা দিয়ে গ্যাসে চাপানোটা বাকি। লাস্টলি আমি অল্প ঘি দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়ে বন্ধ করে দিলাম। আধা ঘন্টা মতো হালকা আঁচে করার পরে দেখুন আমার বিরিয়ানি রেডি।